আমরা এখন চলেছি বর্ধমান শহরে অবস্থিত ১০৮ শিব মন্দিরে। এই মন্দির চত্বর শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, ঐতিহাসিক এবং স্থাপত্যগত দিক থেকেও এক অসাধারণ নিদর্শন। ১০৮ শিব মন্দির বর্ধমান শহরের পূর্ব প্রান্তে অবস্থিত। এই মন্দির চত্বরটি বর্ধমান রাজবাড়ির কাছে, সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশে, সরস্বতী নদীর তীরে অবস্থিত। স্থানটি স্থানীয়ভাবে নবাবহাট অঞ্চলের অন্তর্গত। আপনি বর্ধমান রেল স্টেশন থেকে টোটো বা অটো নিয়েও সহজেই এই মন্দিরে পৌঁছাতে পারেন। ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে রাজা তেজচন্দ বাহাদুরের আদেশে নির্মিত হয় এই ১০৮ শিব মন্দির। তাঁর পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এবং শিবভক্তির নিদর্শনস্বরূপ এই বিশাল মন্দির প্রকল্পের সূচনা হয়। শুধু একটিমাত্র মন্দির নয়, এখানে রয়েছে ৫৪টি করে দুই সারিতে মোট ১০৮টি মন্দির, যা বৃত্তাকারভাবে স্থাপিত। প্রতিটি মন্দিরের মধ্যেই রয়েছে একটি করে শিবলিঙ্গ, যেগুলিকে একচালা স্থাপত্য রীতি অনুসরণ করে গড়া হয়েছে। এই মন্দিরগুলোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এদের পরিকল্পনা এবং ভারসাম্যপূর্ণ বিন্যাস। উপরের দিক থেকে দেখলে পুরো চত্বরটি যেন একটি বিশাল মণ্ডল বা যন্ত্র আকারে দেখা যায়। মন্দির চত্বরের চারদিকে রয়েছে প্রাচীন বৃক্ষ, ফুলের বাগান এবং শান্ত পরিবেশ, যা মন ও প্রাণকে এক অনন্য প্রশান্তি দেয়। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে এসে পুজো দেন, তবে মহাশিবরাত্রি উপলক্ষে এই স্থান এক বিশেষ তীর্থক্ষেত্রে পরিণত হয়। হাজার হাজার মানুষ শিবের আশীর্বাদ প্রার্থনায় এখানে ভিড় জমান। শুধু ধর্ম নয়, এই স্থান ইতিহাস প্রেমীদের কাছেও এক অমূল্য সম্পদ। এই মন্দির কমপ্লেক্সের নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রাচীন বাঙালি স্থাপত্য রীতি, সঙ্গে রাধা বল্লভী ও নবরত্ন শৈলীর ছোঁয়া। ইট, চুন ও চুনসুরকির প্রাচীন কৌশল ব্যবহার করে নির্মিত এই মন্দিরগুলি আজও টিকে আছে গৌরবের সঙ্গে, রাজাদের আমলের শিল্পশৈলীর প্রমাণ বহন করে। শিব মন্দির চত্বরের ঠিক মধ্যভাগে রয়েছে একটি বড় আকৃতির পুকুর, যেটি স্থানীয়ভাবে শিবসাগর নামেই পরিচিত। এই পুকুরটি শুধু মন্দির সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মন্দির পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুকুরের চারপাশে শিব মন্দিরগুলি স্থাপিত হয়েছে, যা পুরো স্থানটিকে এক অনন্য সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে ঘিরে রেখেছে। শিবসাগরের জলে প্রতিফলিত ১০৮টি মন্দিরের ছবি এক অপূর্ব দৃশ্য তৈরি করে, যা দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায়। আজকের দিনে এই ১০৮ শিব মন্দির শুধু বর্ধমানবাসীদের নয়, সমগ্র বাংলার গর্ব। একবার গেলে
তার পবিত্রতা, স্থাপত্য এবং অতীত ইতিহাসের সম্মিলনে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। তাই যদি আপনি কখনো বর্ধমানে আসেন, এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানটি ঘুরে দেখতেই হবে। এখানে এসে আপনি হারিয়ে যাবেন শান্তির পরশে, ইতিহাসের ছোঁয়ায় আর ভক্তির এক গভীর জগতে।